মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মকর রাশির মানুষটিকে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মকর রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 12ই জানুয়ারি সোমবার, 13ই জানুয়ারি মঙ্গলবার এবং 14ই জানুয়ারি বুধবার থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি মকর রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারের, পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজেদের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, বিবাহ কিংবা দাম্পত্যের জায়গায় একাধিক সমস্যা। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনে আসার পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর জানুয়ারি ও ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত, নানা জায়গায় আঘাত করত, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কোনো দিনই উন্নতি করতে পারবেন না, যাদের চোখে আপনাদের কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাঁদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আগামী সময়কালের মধ্যে আপনারা এমন এক সম্মানীয় এবং চমৎকার চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। 2026 সালের 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি, 14ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে চাকরি বা কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা লক্ষ্য করা যায়। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে, কিংবা অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন দীর্ঘদিন ধরে চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে চাকরি পেলে নিজেদের অধরা কোনো স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে ব্যবসার জায়গাতেও এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে, ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন, ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি সংসারে, সমাজে, অফিসে, গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে, আপনাকে পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এরপর মকর রাশির জাতক জাতিকারা আপনারা শুধু নিজেদের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। মা লক্ষ্মী দেবীর কৃপায়, ভোলানাথের আশীর্বাদে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী দেবীর জয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো, আগামী সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী মকর রাশির জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন দিক থেকে অর্থের জায়গায় ঘাটতি পূরণ
করতে চলেছে। অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 2026 জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ মানি ট্রানজ্যাকশন জাতীয় কেসে আপনারা কিন্তু নানা রকম দিক থেকে পরিবর্তনশীল ফলাফল পাবেন। মূলত কোনো জায়গায় যারা আগে থেকে বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ করে কিন্তু এরপর লাভ করতে পারবেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে রেখেছেন তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন। টাকা পয়সা শেয়ার মার্কেটের জায়গায় তো আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো জায়গায় কর্মর সাথে অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গাগুলিতে আপনাদের আয় ইনকামগুলি ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা একের পর এক জয়লাভ করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং শুক্র মকর রাশির জন্য সহায়ক হচ্ছেন। তাই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের এতদিন যে নানা রকম দিক থেকে সমস্যা, অবহেলা, অশান্তি বা মনোমালিন্যগুলি চলছিল সেগুলি মিটে যাবে। আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যেতে চলেছে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার জীবন ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি শনিদেব কিন্তু এখন মকর রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন 2026 থেকে 2027 সময়কালের মধ্যে। কেননা এতদিন শনিদেবের চলছিল সাড়ে সাতি চলার ফলে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ফিরিয়ে দেবেন এবং ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে নানা রকমভাবে প্রতারিত করেছে। শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করতে চেষ্টা করেছিল। তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়তে চলেছে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেব আপনাদের আশীর্বাদ প্রদান করতে চলেছে, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন এবং আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। মকর রাশি সাপেক্ষে তাই বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কেন মকর রাশির রাশিপতি হলো এই শনিদেব, যার ফলে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। কোনো জায়গায় কোনো ব্যক্তিকে বা কোনো সংস্থাকে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন, চাকরির প্রয়োজন হোক, ব্যবসার প্রয়োজন হোক কিংবা যে কোনো কর্মের প্রয়োজন হোক, সেই জায়গায় চাকরিগুলো প্রাপ্তি করতে পারছে না, টাকা পয়সাগুলি আদায় করতে পারছে না। এরপর সেই সমস্ত বকেয়া টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক বা কোনো পুরাতন আত্মীয় ফোন করে আপনাকে ক্ষমা চাইবে। পুরাতন সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝিগুলি চলছিল সেগুলি মিটে যাবে। সম্পর্কগুলি নতুন মোড় নেবেই। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে। যেসব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করত, সেসব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোবে। আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 2026 এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ যেমন রয়েছে, ঠিক তেমনই যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, সেই সময়কালের মধ্যে এরপর যদি কোনো রকম আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, প্রমোশনের আবেদন কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের আবেদন যদি করেন এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে, তো আপনাদের সেই আবেদন মঞ্জুর হয়ে যাবে। এই পাশাপাশি আগামী দিনগুলিতে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের জায়গায় মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে
তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কের জায়গায় রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে। এরই পাশাপাশি আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। বিভিন্ন দিক থেকে আপনারা চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এই দিনগুলির মধ্যে কোনো ব্যক্তির সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি আপনাদের সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি এরপর বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার পরিবার পরিজন আপনার উপরে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বিরক্ত হতে পারে। এই জায়গাগুলোতে অবশ্যই গুরুত্ব দিন, সতর্ক থাকুন। যে কোনো ক্ষেত্রে আপনার পরিবার পরিজন আপনার কোনো কাজে বিরূপ আচরণ করতে পারে, যার কারণে আপনি কিন্তু মনে মনে এরপর ব্যথিত হতে পারেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার এমন কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, যার জন্য ভবিষ্যতে নিজের উপরেই নিজে আফসোস করতে পারেন। তাই এই যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো যাবে। যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি আশানুরূপ শুভ ফলাফল পাবেন। এই সময়কালের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকেদের থেকে দূরে থাকতে হবে, কেন তারা নানা রকমভাবে আপনাকে সংসারে, সমাজে, কর্মের জায়গায় ডিমোটিভেট করে দিতে পারে, নানা রকম দিক থেকে আপনার মনে কুমতলব ঢুকিয়ে দিতে পারে। তাই যে কোনো নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত মানুষজনদের থেকে দূরে থাকতে হবে। এরই পাশাপাশি পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাতে একটু সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে সরল গতিতে ফেরা এবং সেখান থেকে আপনার রাশির দশমভাবে দৃষ্টি প্রদান, যার কারণে কোনো দোকান, কোনো মুদিখানা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, কোনো যে কোনো ক্ষেত্রে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কিংবা আপনি পুরুষ, মহিলা বা গৃহবধূ হন, আপনারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গাতে ব্যবসার আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর অর্থ ইনকাম এবং সেভিংসের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে কর্মজীবনে বা কর্মের জায়গায় শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন। আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে। কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন। এরই সঙ্গে কর্মহীন, বেকার, বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটবে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতার পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন শুরু হয়ে গেছে। স্বাস্থ্যগত দিক থেকে একটা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা